এমনকি চায়ের দোকানে বসে বসে পর্যন্ত রিক্সাওয়ালারাও ফতোয়া দেয় ইসলাম নিয়ে। ইসলামটা এত অসহায় ধর্ম হয়ে গেছে। মুচি জুতা সেলাই করে আর কয় ওই হুজুর যেটা বললো এটা কি জায়েজ আছে? মুচি কইতেছে মুচি, রিক্সাওয়ালা বলতেছে এটা কি জায়েজ? জায়েজ না জায়েজ তো হুজুর বুঝো, তুই বলিস বলার কে? আমরাও কোরআন বুঝি, কারণ আমরাও 70 রাকাত তাহাজ্জুদ পড়ছি। রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে আইসা আবার মানুষরা বলে ভাই আমি কিন্তু ইমানদার। এই ইমানদার হইছে, কালেমা ঠিক মতো পারে না, আবার কয় ইমানদার। আমাদের দেশে অসংখ্য এরকম মানুষ আছে যারা স্টেজে এসে বলবে ভাই আমি তাহাজ্জুদ পড়ি, কিন্তু আমি কিন্তু কোরআন পড়ি। আরে তাহাজ্জুদ পড়লে কোরআন পড়লে এটা স্টেজে এসে দেখানোর জিনিস না, বলার জিনিস। এটা তো আল্লাহর সঙ্গে আপনার গোপন বৈঠকের জিনিস, এটা বলার জিনিস। আমল কি সবার কাছে বলতে হয়? আচ্ছা বলেন, নামাজ পড়া, রোজা রাখা, ইমানদার হওয়া, এগুলো কি আমাদের দায়িত্ব না? কথা কয় না, দায়িত্ব না? মুসলমান হিসেবে দায়িত্ব কি নামাজ পড়বো, এটাই তো দায়িত্ব। মুসলমান হিসেবে দায়িত্ব কি রোজা রাখবো, এটাই তো দায়িত্ব। কেউ যদি এসে বলে ভাই আমি ইমানদার, এটা কি হয়? এটা বোকামি না? কথা বুঝেই না এরা। কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা বলেন, একটা লোককে বিয়ে দিলেন আপনারা এলাকায়, স্বামীর দায়িত্ব কি বউরে পালানো? শাড়ি কিনে দিবে কে? আপনার বিবিকে আপনি শাড়ি কিনে দিবেন না আপনার ভাই কিনে দিবেন? কথা কয় না এরা। আপনি কিনে দিবেন। কেন? বউ আপনার, বউরে সেবাও করবেন আপনি, টাকাও দিবেন আপনি, ঘুরতে নিয়ে যাবেন আপনি, স্বপ্নপুরীতে নিয়ে যাবেন আপনি। দায়িত্ব কার? আপনার।